সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে এই মারভে আমি ভাবতেই পারছি না মানুষকে তুমি ভেজিটেরিয়ান বলে বোকা বানাও কিভাবে একসময় ভেজিটেরিয়ান হওয়ার চেষ্টা করেছিলাম কখনোই না মজা করছো কখন চেষ্টা করেছিলে কিছুদিন আগে আচ্ছা তারপর কি হলো সফলতার ধারে কাছে আমি একবারও যেতে পারিনি অন্যগুলোর মতো এটাও মাঝপথে থেমে গেছে এক মিনিট আমি কেন আমার কথা রাখতে পারি না কেন সহজে হাল ছেড়ে দিই আমি কি খুব দুর্বল আর তুমি আমার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করছো বোরা আরে মারভে আবার এদিকে যাওয়ার কি দরকার আমরা কত সুন্দর খাচ্ছিলাম তাই না মিথ্যে বলেছি আমি কখনোই নিজের প্রতিজ্ঞা রাখতে পারি না বলেছি তোমার সাথে আর দেখা করব না অথচ এখানে বসে একসাথে খাচ্ছি ডার্লিং প্লিজ এভাবে বলো না তুমি সত্যি ভালো মেয়ে আর আমরা দুজন একসাথে খুবই ভালো আছি মারভে আমি ভুল করেছি দুর্বল হয়ে পড়েছিলাম এত সহজে হার মানবো না ঠিক আছে মারভে জান শোনো যেও না ঠিক আছে ঠিক আছে তাহলে আরো একটা উপায় আছে নতুন করে শুরু করি হ্যাঁ আমরা এখন কোনো কাপল না এমনকি এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও না ঠিক আছে নতুন পরিচয় হয়েছে আমরা ডেটিং করছি সেই এক্সাইটেড মুহূর্তগুলো প্রথম মুহূর্তগুলো তুমি এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নাওনি সময়ই বলে দেবে আমাদের সাথে কি হবে আমরা এখন কিছুই জানি না মারভে প্লিজ আমাকে একটা সুযোগ দাও দেখি না এরপর কি হয় তোমাকে অনেক ধন্যবাদ দেমির মশা কামড়ে কামড়ে আমার শরীরের সব রক্ত খেয়ে নিচ্ছিল এর গন্ধটাও খুবই ভালো তোমরা দুজন যখনই বাইরে বসবে তখনই এটা জ্বালাবে এটা জ্বালালে মশা চলে যায় তাহলে সামারের রাতগুলো শান্তিতে কাটাতে পারবে হ্যাঁ ঠিক বলেছেন এটার গন্ধটা সুন্দর কিন্তু আসলে আমরা দুজন একসাথে এই বাড়িতে থাকতে পারবো না আপনারা যেহেতু এসেছেন চলুন আমরা এখন এই বিষয়টা নিয়ে কথা বলি আই ফিরুজে ওই ডেজার্টটা কোথায় তুমি এখনো ওটা বের করছো না কেন তোমাকে নিয়ে আর পারা গেল হ্যাঁ না এখনই বের করছি তোমাদের পছন্দের জায়গা থেকে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ আমরা এই ডেজার্টটা এনেছি হ্যাপি পাই আয়দাদের ওখান থেকে এনেছেন ও এটা খুবই মজার ডেজার্ট তাই খুব ভালো খেতে সত্যি এই দেমির কি হলো তুমি একটু নিচ্ছ না কেন তাহলে কি তোমার পছন্দ হয়নি না সেজন্য না পেট ভরা হায় আল্লাহ তুমি স্বাস্থ্য সচেতন বলে আমরা লো ক্যালোরি ডেজার্ট নিয়ে এলাম খুব মন খারাপ হচ্ছে দেমির একটা নাও নাও দেমির দেখো ওনারা মন খারাপ করছেন খুব ভালো অনেক ধন্যবাদ এটা ছাড়াও তোমাদের জন্য কিছু উপহার আছে না এই তো
বাড়িটার এত ভালো যত্ন নেয়ার জন্য এগুলোকে ছোট্ট একটা ধন্যবাদ হিসেবে নাও। আচ্ছা, এসবের কি দরকার ছিল বলুন তো? আমরা তো আসলে এই বাড়িটা কিনে নিয়েছি, তাই না? এখন জানতে হবে যে আসলে এই বাড়িটা কার। ও, এই প্যাকেটটা সত্যি অনেক সুন্দর। ধন্যবাদ। এখন যা বলছিলাম, হ্যাঁ, আমরা একসাথে এই বাড়িতে থাকতে পারবো না। হ্যাঁ, পারবো না, এটা সম্ভব না। তাই যত তাড়াতাড়ি। সেলিন শোনো, এটা দেখে আমাদের তোমার কথা মনে পড়েছে। দেখি তো তোমার পছন্দ হয় কিনা। ইনশাআল্লাহ। আরে এসবের কি দরকার ছিল? অনেক ধন্যবাদ। সত্যি অনেক সুন্দর হয়েছে। কেন কষ্ট করতে গেলে? রংটা অনেক সুন্দর মানাবে। এক্সকিউজ মি। আচ্ছা, এখন কি আপনাদের এই উপহারের পর্বটা শেষ করা যায়? কারণ ব্যাপারটা ঠিক আবার আগের বারের মতোই হচ্ছে। বাড়ির বিষয়ে কথা বলার মতো সময় পাবো না। অবশ্যই কথা বলবো দেবী, আমরা তো সেজন্যই এসেছি। কথা বলবো, নিশ্চয়ই অবশ্যই বলবো। কথা বলবো। আগে এই ড্রেসটা সেলিন পরে আসুক, তারপর কথা বলবো। হ্যাঁ, কি ঠিক বলো? বলেছো একদম। এখন পরবো? অবশ্যই। আমি এই ড্রেস পরে আপনাদেরকে ছবি পাঠাবো, ঠিক আছে? দেমির ঠিকই বলেছে। বাড়ির কথা বলি। আরে আমরা তো এখন এখানেই বসে আছি, তাহলে পরে ছবিতে কেন দেখবো? সেলিন, যাও আর না করো না, ড্রেসটা পরে এসো। যাও যাও। এই, আমার মনে হচ্ছে কোমরটা ঠিক হবে, পরে আসুক তারপর দেখি। আর পিঠের দিকটাও একটু চওড়া, আমি আসলে সেটা হ্যাঁ। নিয়েই চিন্তা করছি। সেলিন, যাও ড্রেসটা পরে এসে ওনাদেরকে দেখাও, নইলে সকাল পর্যন্ত আমরা বাড়ি নিয়ে কোনো কথা বলতে পারবো না। ঠিক আছে, আমি তাহলে ভেতর থেকে পরে আসি। উপহারের জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। এত ধন্যবাদ দেওয়ার কি আছে? এই দেমির, আমি কি আরেক কাপ চা পেতে পারি? চায়ের মধ্যে এক টুকরো লেবু দিলে খুবই ভালো হয়। নিশ্চয়ই। হ্যালো, হ্যাঁ, তুমি ওখানে আছো তো? 5 মিনিট পর ইলেকট্রিক লাইনটা কেটে দেবে তুমি। এই, 10 মিনিট পর বলতে পারতে। কেন? যদি 5 মিনিটের মধ্যে ড্রেসটা পরতে না পারে, তাহলে তো ওই মেয়ে অন্ধকারের মধ্যে পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। আরে লেইলা, বাড়ির বিষয়ে কথা বলার জন্য ওই মেয়ে 10 সেকেন্ডে ড্রেসটা পরে চলে আসবে, বুঝতে পেরেছো? এই নিন আপনার জন্য চা। ও দেমির, অনেক ধন্যবাদ। দেখো দেখো, সেলিনকে কি সুন্দর লাগছে। তোমাকে দেখতে অসাধারণ লাগছে সেলিন। দেখো দেমির, ওকে অপূর্ব সুন্দর লাগছে, তাই না? এই দেমির, কিছু বলছো না কেন? তোমাকে ভালো লাগছে, বেশ মানিয়েছে। আরে, আমাদের সেলিন যা পরবে তাতেই ওকে খুব সুন্দর মানাবে, কিন্তু এই ড্রেসে অসাধারণ লাগছে। অনেক ধন্যবাদ আন্টি, আমারও খুব পছন্দ হয়েছে। সত্যি বলতে তুমি নিজেই অনেক সুন্দরী। তোমার গলাটা রাজহাঁসের মতো, সুন্দর চিকন কোমর, আর লম্বা লম্বা দুটো হাত, আর চোখ দুটোর কথা কি বলবো। ও মাশাআল্লাহ। এই সেলিন, শোনো, একটু ঘোরো না, পুরো ড্রেসটা একটু দেখি। হ্যাঁ, আরেকটু ঘোরো, আরেকটু ঘোরো। এভাবে না, আরেকটু জোরে জোরে ঘোরো, জোরে জোরে। এই সেলিন, এভাবে হাওয়াই ভাষার মতো করে। হ্যাঁ, এভাবে হাওয়াই ভাষার মতো করে আন্টি, আপনারা ঘোরো। এসব কি হাওয়াই। এই ক্যান্ডেলগুলো জ্বালাও।
পৌঁছে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এটাই তো নিয়ম, মানে প্রথম ডেটিংয়ে গার্লফ্রেন্ডকে বাড়ি পৌঁছে দিতে হয়। তার মানে এটা হচ্ছে তোমাদের গলি। কিন্তু কোন বিল্ডিংটা? ও এটা, বাড়িটা খুবই সুন্দর আর এই রাস্তাটা আরো বেশি সুন্দর। কিন্তু তোমার রুমের জানালাটা কোনটা বলো তো? ওই দিকে, ওই যে ওইটা। ও বড়া শোনো, তুমি বাবার ভয়ে পাল্লাতে গিয়ে জানালা থেকে পড়ে হাত ভেঙে ফেলেছিলে। এটা আমি কিভাবে ভুলে যাবো বলো তো? জান, ওটা আগের বোরা ছিল, এখন কিন্তু তোমার সামনে সেই বোরা নেই। এখন তোমার সামনে একজন খুবই বিপজ্জনক দুঃসাহসী বোরা দাঁড়িয়ে আছে। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ও কিন্তু তোমাকে মারবে। এই মারবে। এটা তোমার জানালা না? তোমার বাবা আমাকে দেখেছে। এসো, দেরি করো না। আমি আসছি বাবা, আসছি। সত্যি দেখেছে? একটা কথা বলবো, মানে তুমি আগের সময়টাতে আমার বাবাকে খুব ভয় পেতে, আর আজও তুমি বাবাকে তেমনই ভয় পেয়েছো, তাই না? কিন্তু জান, উনি অবসরপ্রাপ্ত হলেও একজন কমান্ডার। ওনার কাছে নিশ্চয়ই বন্দুক আছে। ওনার কাছে এখনো আর্মি ট্রেনিং আছে। উনি চাইলে আমার মতো ছেলেকে পিষে মেরে ফেলবে, শেষ করে ফেলবে আমাকে। আমরা খুব রোমান্টিক একটা পরিবেশ তৈরি করেছি লেলা। আশা করি ওদের মধ্যে কিছু একটা হবে। এখন বাকিটা ওদের উপর। যখন ইলেকট্রিসিটি চলে গেল, আমি ওখানে পারফিউম স্প্রে করে দিয়েছিলাম, আর ওখান থেকে ওই ধূপটাও পাল্টে দিয়েছিলাম। ও, এখন যেন ওদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভালোবাসার দেবতা ইরোস আমাদেরকে সাহায্য করো। এই ইরোস, কোথায় যাচ্ছেন? এই তুমি কে? আমাকে চিনতে পারেননি? ইলেকট্রিক লাইন কাটতে বলেছিলেন। আমার টাকা কোথায়? ও, তুমি সেই লোক। আসলে চিনতে পারিনি, কিভাবে চিনবো? আচ্ছা একটু দাঁড়াও, টাকা দিচ্ছি। এই যে নাও নাও নাও। আরো দিন আরো, আমার শখ লেগেছিল, প্রায় মরতেই বসেছিলাম। আরে তার জন্য কি আমরা দুজন দায়ী নাকি? হ্যাঁ, লাইন কাটার সময় একটু দেখে শুনে কাটতে পারোনি? ফিরুজে, একটু দয়া করো লোকটার উপর। দেখছো না লোকটার কি অবস্থা হয়েছে? চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। সিরিয়াস কিছু হয়নি তো? সারা শরীর কাঁপছে, হাত কাঁপছে, পা কাঁপছে, চারপাশে শুধু বিদ্যুৎ। দেরি করবেন না, জলদি আমার টাকা দিন। ঠিক আছে, আমার কাছে এগুলোই আছে। নাও, সবগুলো নিয়ে যাও। ধরো, নিয়ে যাও। কেন শুধু এখানে বিদ্যুৎ চলে গেল বুঝলাম না। মেইন বোর্ডেও কোনো সমস্যা নেই। লেলা আন্টি আর ফিরোজা আন্টিও তাড়াহুড়ো করে চলে গেলেন। বাড়ির বিষয়টা নিয়ে কথাই হলো না। সেলিন, তুমি এখানে একটু বসবে? বলো, আমি এখান থেকে শুনছি। সেলিন প্লিজ, ওগুলো রেখে এখানে এসে একটু বসতে পারো? এই খামটা ইলদিরিম স্যারকে দেওয়া খাম না? উনি কি এটা তোমাকে ফেরত দিয়েছেন? এমন করো না, চলো কিছু খাবে। হ্যাঁ খাবো, তুমি এই এগ্রিমেন্টটা সাইন করার পর। আলারা একটু দাঁড়াও। আমার সাথে জোরাজোরি করো না বাবা, পরে না আসার জন্য তোমাকে আফসোস করতে হবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য। এমন কাজ কেন করেছো? তুমি খামটা চুরি করেছো? তাই তো, ইলদিরিম সাহেবের কোম্পানির সিক্রেট একজন সাধারণ কর্মচারীকে দিয়ে পাঠাতাম। সাধারণ কর্মচারী? আমি হচ্ছে ওই লোকটার এত বড় একটা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার। ভুলে গেছো নাকি? সেলিন, আমার মনে হচ্ছে তুমি নিজেই এই বিষয়টা বুঝতে চাইছো না। মিস্টার ইলদিরিম ইকরাম স্যারের বন্ধু। বুড়া কোনাকে ছোটবেলা থেকে চেনে। তবে খামটা তোমাকে দিয়ে কেন পাঠালো সেলিন, ভেবেছো? আমাকে বিশ্বাস করে তাই?
নাকি এই খামের ভেতর আপত্তিকর কিছু আছে সেজন্য? এটা কখনো ভেবে দেখেছো? কি সব বাজে কথা বলছো দেমির? এটা বুরাক দিয়েছে। হ্যাঁ, বুরাক। কে বুরাক? এর মানে কি? বুরাক কে সেলিন? মানে তুমি কিভাবে এই লোকটাকে অন্ধের মতো এতটা বিশ্বাস করছো? বুরাক আমার বন্ধু, এমন বাজে কাজও কখনোই করবে না। আমার ভুল হলে আমাকে বলো। আমি দেখতে পাচ্ছি বুরাক শুধুই তোমার সহকর্মী। তুমি ওকে চেনোও না, কিন্তু চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করো। তুমি আমাকেও চেনো না, কিন্তু তুমি তো আমাকে বিন্দুমাত্র বিশ্বাস করো না সেলিন। তোমার এই আচরণটা কি অস্বাভাবিক না? তুমি আসলে মজা করছো। ঠিক আছে, তোমার ইচ্ছে, সিদ্ধান্ত তোমার। তুমি এখন এই খামটা খুলে দেখবে ভেতরে কি আছে। আর যদি এই খামটা না খোলো, তাহলে তোমাকে এটা মানতে হবে যে তুমি আসলে এই খামটা খুলে দেখতে ভয় পাচ্ছিলে। মানে বুরাককে এতটাও বিশ্বাস করো না, সেটা স্বীকার করবে। এমনটা কখনোই হবে না মিস্টার দেমির। তুমি আমাকেও চেনো না, বুরাককেও চেনো না, তাই এসব বাজে কথা বন্ধ করো। হ্যাঁ, কি থাকতে পারে এই খামের ভেতরে? আরে দেমির, তুমি এটা ধরতে গেলে কেন? দেখি, আমি দুঃখিত দেমির, খুব জ্বালা করছে। তেমন কিছু হয়নি। ঠিক আছে, আমি এখনই ওষুধ নিয়ে আসছি। তার আগে তোমার হাতে পানি দিতে হবে। দেখো, পানির পাইপটা ওদিকে আছে, তুমি ওখানে গিয়ে হাতটা ধরো। আমি এখনই আসছি, কথা বলো না। দরকার নেই, আসছি। ইবো, ইবো, ফোনটা কেটো না প্লিজ, ফোনটা কেটো না। ইবো, বুঝতে পেরেছি, অনেক রাত হয়ে গেছে। তোমাকে অনলাইনে দেখলাম, ঘুমিয়ে পড়োনি তো? না না, পায়চারি করছিলাম, আমি জেগেই আছি। তুমি এখনো কাজ করছো? হ্যাঁ, সন্ধ্যায় একটা সার্জারি হয়েছে, এখন ওর জ্ঞান ফেরার অপেক্ষায় আছি। সুস্থ হয়ে যাবে তো? সেজন্যই অপেক্ষা করছি। ও খুবই লাকি। না মানে, আমিও সেরকমটাই চাইতাম। যদি আমার কোনো অপারেশন হতো, আমি চাইতাম আমার ডাক্তারও জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করুক। গাড়ির নিচে পড়া কুকুরটা কেমন আছে? সেদিন যে এলো, পাটা বাঁচানো গেছে, একটু সুস্থ হলে পরের সার্জারি করব। তুমি ওকে দেখতে চাও? বিরক্ত হবে না তো? সহানুভূতি পেলে সবারই ভালো লাগে। ঠিক আছে। ব্যথা করছে? জমে যাচ্ছে। আমি দুঃখিত। ও, কতটা লাল হয়ে গেছে। তেমন কিছু হয়নি সেলিন, সামান্য পুড়েছে। দাঁড়াও, এটা একটু লাগিয়ে দেই, দ্রুত ঠিক হয়ে যাবে। এক মিনিট, কি এটা? সেঞ্চুরি তেল, গাছপাতার রসও আছে, মা পাঠিয়েছে। না না, শোনো, এটা লাগাতে হবে না, ব্যস্ত হও না, সকালে গিয়ে আমি ওষুধ নিয়ে আসবো। বেশি কথা বলো না, এটা ভালো কাজ করে। গ্রামে গবাদি পশুর জন্য ব্যবহার করে। গবাদি পশুর জন্য? পশুগুলো যখন কাঁটাতারে লেগে শরীরে আঘাত পায়, অনেক রক্ত পড়তে থাকে, তখন এটা দিলে ভালো হয়ে যায়। কত মহিষ এটা দিয়ে সুস্থ হয়ে গেছে। তাই নাকি? মহিষ সুস্থ হয়েছে বলে ভাবছো আমিও সুস্থ হব? না, মহিষ নামটা আমি রূপক অর্থে ব্যবহার করেছি। পশুদের নামে আমি কাউকে অপমান করি না। ওরা আমার খুব ভালো বন্ধু, কারণ ওদের সাথেই বড় হয়েছি আমি। আমার কোনো ভাই বোন নেই। আমার আগে মার বারবার মিসক্যারেজ হয়েছে, আমি হওয়ার পরও তাই হয়েছে। আমি একাই বড় হয়েছি, হয়তো সেজন্যই বন্ধুদের আমি ভাই বোন মনে করি। আর আর্তেমিমকে বাড়ি। এসব বলে তুমি এখন নিজের জন্য অজুহাত দাঁড় করাতে পারবে না সেলিন, কখনোই না। কেন জানো? কারণ অফিসটা তোমার বাড়ি না সেলিন, আর ওই লোকগুলো তোমার ভাই বোন না, তোমার সহকর্মী। তুমি হৃদয়হীন, এটাই হচ্ছে তোমার সমস্যা। তোমার মধ্যে সহানুভূতি নেই। আমিও একাই বড় হয়েছি, আমি ব্যক্তিগত জীবন আর কাজের মধ্যে পার্থক্য করতে জানি। বিষয়টা বোঝার চেষ্টা করো সেলিন। দেখো, বুরাক তোমার ভাইও না, তোমার বন্ধুও না, আর বয়ফ্রেন্ডও না। ও তোমাকে খামটা দিয়ে ওখান থেকে চলে গেছে। তুমি অনেক বড় বিপদে পড়তে পারতে। কেন এই খামটার পেছনে পড়েছো?
ওটা একটা কি বলো? ওটা একটা কি? তুমি জানো না, কারণ তুমি ওটা দেখোনি। বুরাক তোমার কাছে কি সেটা আমি জানি না। সেলিন, তুমি এই খামটা দেখতে চাইছো না কারণ তুমি চাও না এই বিশ্বাসটা ভাঙুক। এটুকু জানাই আমার জন্য যথেষ্ট। তাই নাকি? জানলে কি হবে? আমিও তোমাকে বিশ্বাস করতে পারবো না। ও, কি সুন্দর কথা। বন্ধুকে বিশ্বাস করি বলে আমি বিশ্বাসের অযোগ্য। দেখো, তুমি যদি বারবার চোখ বন্ধ করে বুরাককে ভরসা করো আর ওর দ্বারা বারবার প্রভাবিত হতেই থাকো, তাহলে আমি এই কোম্পানিটা কিভাবে চালাবো সেলিন? জানি না, সম্পর্ক ভেঙে অযৌক্তিক কিছু নিয়ম চালু করে কোনো কোম্পানি চালানো যায়? আমাকে কঠোর হওয়া ছাড়া তোমরা আমার সামনে আর কোনো পথ খোলা রাখোনি। আমি কি করব? তাই তোমাদের ম্যানেজার অনেক কড়া বলে দুঃখ করো না, কারণ নরম হয়ে তোমাদের সামলানো যাবে না। দেমির, তুমি কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছো? না, করিনি, কারণ এটা উচিত না। তুমি যত দ্রুত এটা শিখে নিতে পারবে ততই তোমার জন্য ভালো। ও হলো চেঙ্গো, আমাদের শেষ পেশেন্ট। কি হয়েছে ওর? পেটের ভেতরে 42 সাইজের ছেলেদের একটা মোজা ছিল, দ্বিতীয়বার হলো। দুষ্টু। আচ্ছা, খাওয়ার জন্য কি আর কিছু পাচ্ছিলে না? ভয় নেই, সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ বলেছে। ইবো, আচ্ছা তুমি আমাকে ফোন করেছো কেন? মনে আছে বিড়ালের খাঁচা অর্ডার করেছিলাম, সেগুলো আজকে এসেছে। কিভাবে কি করব তাই ফোন করেছি। মানে অফিসে পাঠাবো নাকি যেখানে ক্যাট শেল্টার হবে সেখানে রাখবো? এটাও করা যায়। আমি কাল সকালে এসে দেখি, তারপর না হয় আলোচনা করা যাবে। ঠিক আছে? ঠিক আছে, আমি এখানেই আছি। তাহলে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট আইদা। বাই। কেমন মেয়েটা কিউট, তাই না? ভাবছি খামটা কি খুলবো, ভেতরে কি আছে কে জানে। না থাক, আর যাই হোক আমি বুরাককে বিশ্বাস করি। এক মিনিট, দেমির কি যেন বলেছিল? যদি আমি বুরাককে বিশ্বাস করি তাহলে খামটা খুলবো, তা না হলে খামটা খুলবো না। এর মানে খুললে বুঝতে পারবো ওকে বিশ্বাস করি না করি না। আচ্ছা, বুরাককে বিশ্বাস করলে খুলবো? ওফ ওফ, মাথা খারাপ করে ফেলছে। এত না ভেবেই দেখি ভেতরে কি আছে, শুধু দেমিরকে ভুল প্রমাণ করতে দেখব। কিন্তু সেলিন, তুমি এই কাজ করতে পারো না। বিশেষ করে দেমিরের কথা একদম বিশ্বাস করো না। এই মাঝরাতে মাথায় টেনশন ঢুকিয়ে চলে গেছে আর নিজে ঠিকই ঘুমোচ্ছে। দেখলেই বাকি, দেখলে এমন কি ক্ষতি হয়ে যাবে? উফ, আমি কি করব কি করব? কিছু দেখিনি, কিছু দেখিনি। আমি দেখবো না, যাই থাকুক দেখবো না। কি করছো তুমি সেলিন? আরে ফটো পেপার মনে হচ্ছে, আরো আছে। সেলিন, চোখ খুলে দেখো, দেখো কি করতে নিয়েছিলে। কি আর হবে, হয়তো অফিসের কোনো ডকুমেন্টসের ছবি হবে আর কি। উফ দেমির, তুমি আমার মাথায় কি ঢুকিয়ে দিয়ে গেলে। এই ছবি কোনোভাবেই দেখবো না। ও বললেই কি বিশ্বাস করবো নাকি?
সেলিন, এখানেই ঘুমিয়ে পড়ছ? সেলিন, ওঠো। তোমাকে বিশ্বাস করি, আমাকে ছেড়ে যেও না, যেও না। সেলিন, শরীর ঠান্ডা হয়ে গেছে, ঘরে গিয়ে ঘুমো। দেমির, গুড মর্নিং। কয়টা বাজে? দেরি হয়ে গেল, আমি এখনই রেডি হয়ে আসছি। কিন্তু আমি এখানে কি করছি? এখনো টাইম আছে, ঘরে গিয়ে কিছুক্ষণ ঘুমো। হাতের কি অবস্থা? দেখে এখনই ড্রেসিং করতে হবে। আমি দেখেছি, সমস্যা নেই, ঠিক হয়ে গেছে। বললাম তো ঠিক হয়ে গেছে। ভেতরে যাও, বাইরে অনেক ঠান্ডা। ঠিক বলেছ, বাইরে অনেক ঠান্ডা পড়েছে। আমি কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝিনি। বুরাক, আধা ঘন্টা পর আমার সাথে অফিসে দেখা করবেন। জলদি কোথায়? অফিসের টাইম হয়েছে। ভাই আসুন, আরেকটু আসুন, কর্নারে আসুন। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, সমস্যা নেই। আরে বাহ, কাস্টমার তো খুব সুন্দর করে গাড়ি পার্ক করেছে। আইদা, গুড মর্নিং। আরে তুমি কষ্ট করে কেন এলে? আমি তো ভেবেছি অন্য কাউকে পাঠাবে। আরে কোনো কষ্ট হয়নি, গাড়ি ছিল তাই চলে এসেছি। কিন্তু এই গাড়িটা যে, আইদা তোমার তাড়াহুড়ো করে আসার দরকার ছিল না, আমাকে বললেই হতো, আমি গাড়ির ব্যবস্থা করতাম। সমস্যা নেই বো, চলেই তো এসেছি। এটা আবার তুমি কেন আনতে গেলে আইদা? মন চাইলো তাই আনলাম, তাছাড়া ভাবলাম একসাথে নাস্তা করব। এই পাইটা আমাদের ক্যাফের খেতে খুবই মজা। গাড়িটাও ক্যাফের না? হ্যাঁ ক্যাফের। আইদা, এটা কি করলে? গাড়িটা নিশ্চয়ই ওদের দরকার হবে। তুমি এই কাজ করবে জানলে তোমাকে কখনোই বলতাম না। আমি বুঝিনি তুমি গাড়ি নিয়ে আসবে। কাজটা ঠিক হয়নি, একদমই না। তাহলে একটা কাজ করি, সময় নষ্ট না করে আমি এখনই গাড়ি নিয়ে চলে যাই। তুমি সময় করে পাইটা খেয়ে নিও। আরে দাঁড়াও দাঁড়াও, রাগ করছো কেন? কোথায় না তো, তুমি তো ব্যস্ত মানুষ, অহেতুক সময় নষ্ট করবে কেন? বিরক্ত করার জন্য খুবই দুঃখিত। আরে দাঁড়াও, আমি কি বিরক্ত হতে পারি? তুমি আসবে, সব সময় আসবে, চাইলে থেকেও যেতে পারো। শুধু তোমার কষ্টের কথা চিন্তা করে বলেছি। উফ, দেখো আইদা, এখন এসব ভুলে যাও, আমার খুব ঘুম পাচ্ছে। এসো আমরা একসাথে বসে পাইটা খাই আর গল্প করি। চা নাকি কফি খাবে? শোনো, চা ভালো বানাই, তবে কফিও আছে। কিন্তু তুমি কফি লাইক করো? চা, কফি, এই কোনটা নেবে? তুমি সকালে ঘুম থেকে ওঠার মানুষ না। যাক, আমার কষ্টটা বুঝতে পেরেছ। কাম ইন। এত সকালে আমাকে ডেকেছেন, জরুরি কোনো কাজ আছে কি? এই নিকৃষ্ট কাজের মানে কি আমাকে একটু বুঝিয়ে বলবেন? এগুলো আপনার কাছে কেন? আমার ব্যাখ্যা শোনাতে ডাকিনি, আপনার ব্যাখ্যা শোনার জন্য ডেকেছি। ইলদিরিম আপনাকে দিয়েছে? ওনার টেবিল থেকে নিয়েছি।
আচ্ছা, তাহলে এই জন্যই ভালো হয়েছে। এর মানে উনি জানেন যে খামটা মিসিং। বোঝাই যাচ্ছে আপনি আপনার এমপ্লয়ীদের কন্ট্রোল করতে পারছেন না। মিস্টার বুরাক যখন এই খামের ব্যাপারে আমাকে বলছিলেন তখন আপনাকে দেখে বুঝতে পেরেছি যে এটা সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনি আমার মতো অবাক হয়েছেন, সত্যি বলিনি? আপনার ধারণা ভুল, কারণ আমি ওদের খামটা নিয়ে আসতে বলেছিলাম। আমি শুধু অবাক হয়েছি যে ওরা কিভাবে এই রুমে আটকে গেল। অফিসে গেলে হয়তো জানতে পারবো। আচ্ছা, এই খামে তাহলে কি আছে? আপনি নিজেই খুলে দেখুন। এগুলো কি? একটা রিসার্চ রিপোর্টে দেখা যায় কিছু সোশ্যাল এইড প্রজেক্ট প্রচার ছাড়াই খ্যাতি অর্জন করেছে। আলারা পাবলিসিটি চায় না, সেটা আমি জানতাম, তাই আপনাকে বোঝানোর জন্য এগুলো নিয়ে এসেছি। কে তুলেছে এই ছবিগুলো? জানি না, হয়তো ফটোগ্রাফার, কিন্তু খুবই সুন্দর ছবি তোলে। এগুলো মিস্টার ইলদিরিমের কাছে পাঠিয়ে আপনি কি প্রমাণ করতে চেয়েছিলেন মিস্টার বুরাক? এই কোম্পানিকে বাঁচাতে যা যা করা লাগে করব। এসব করে কোম্পানিকে বাঁচাবেন? এগুলো দিয়ে মিস্টার ইলদিরিমকে ব্ল্যাকমেল করে কোম্পানিকে বাঁচাবেন? ব্ল্যাকমেল না, ওনার ভাগ্য ভালো, ছবিগুলো দেখেননি। কাজ এভাবেই উদ্ধার করতে হয়। এটা আপনার কাজের ধরন। কিন্তু এখন ওই চেয়ারটা আপনার না, তাই সিদ্ধান্ত আপনি নিতে পারেন না, আর সহকর্মীদের অপরাধমূলক কাজ করতে প্ররোচিত করতে পারেন না। কেয়ারলেস হয়ে আপনি এই কোম্পানির নাম কোনোভাবেই ডোবাতে পারেন না। এই কোম্পানির প্রতিষ্ঠার দিন থেকে আমি এখানে আছি মিস্টার দেমির। বহু আগে থেকে এই কোম্পানিকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি। এই কোম্পানির সুনাম আর এমপ্লয়ীদের নিয়ে আপনার চেয়ে বেশি চিন্তা করে আসছি। দেখুন বুরাক, এই আর্তেমিমের বর্তমান ম্যানেজার আর অংশীদার আমি। মানে এখন আপনার চেয়ে আমার পজিশন অনেক উপরে। আমাকে না জানিয়ে, কিছু না বলে যা খুশি তাই আপনি করতে পারবেন না। আপনার উপরে বোর্ড অফ ডিরেক্টরস আছে মিস্টার দেমির। তাদেরকে জিজ্ঞেস করেছিলেন আপনি যে এসব করছেন এটা তাদের জানিয়েছিলেন? বাবা তো জানতোই না যে আপনার কারণে আমরা সবচেয়ে বড় ক্লায়েন্ট হারাতে বসেছি। একটা ভুল করেছি আমি। চলে যেতে চেয়েছিলেন, বাধা দিয়েছি। ভেবেছিলাম দুজন মিলে একসাথে কাজ করব, কিন্তু এভাবে কাজ করতে আপনাকে বাধ্য করতে চাইছি না। আজ আপনি ছুটি নিন আর বিষয়টি নিয়ে ভাবুন। খুব ভালোভাবে ঠান্ডা মাথায় ভাববেন। এই কোম্পানিতে এরকম একটাই সিট আছে, আর সেটাতে আমি বসে আছি। যদি আপনি কোম্পানিতে থাকতে চান তাহলে আপনাকে এটা মেনে নিয়েই থাকতে হবে। সেলিনের হাতে খামটা কেন দিয়েছিলেন? কেন নিজে না গিয়ে ওকে পাঠালেন ওখানে? কারণ প্রত্যেকেরই ভুলের মাসুল কোনো না কোনো ভাবে দিতে হয়। এর মানে হলো যে মেয়ে আপনাকে বিশ্বাস করে তাকেই আপনি ধোঁকা দিতে চেয়েছেন। এরকম কিছুই না, ভুল ভাবছেন। যেতে পারেন। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে